ধর্মীয় শাস্ত্র সেটাকে যদি আপনি ভগবানের লেখা বলেন তাহলে ভগবানের নির্দেশ, কিন্তু অ্যাকচুয়ালি ভগবান কোনোটাই লেখেননি। এটা প্রাচীনকালে ধর্মীয় শাস্ত্র বলে ভগবানের অস্তিত্ব আছে কি? না, না, নেই, নেই, অন্তত আমি বিশ্বাস করি না, নেই। তারাপীঠের মতো জায়গায় গিয়ে আমি দেখেছি, আমার পাশে কিন্তু দেবাশিস দা রয়েছে, দেবাশিস ভট্টাচার্য। দেবাশিস দা, আপনাকে বলি, তারাপীঠের মতো জায়গায় কিংবা এরকম প্রচুর কালী মন্দির রয়েছে যেখানে দেখি যে মদ ঢালা হচ্ছে ঠাকুরকে, তাতে কি ভগবান জেগে ওঠেন? মানে পুরাণে তো রয়েছে নাকি দ্রাক্ষা রস ফস এসব কথা রয়েছে। দ্রাক্ষা মানে তো আঙুর, দ্রাক্ষার রস মানে আঙুরের রস, সে তো ভালো জিনিস, সেটা মদ নয় যদি না তাকে গেঁজান। সেটা গেজিয়ে তো সুরা তৈরি করা, হ্যাঁ, গেঁজিয়ে হয়তো আঙুর তৈরি করতে পারেন। হুম, সে তার জন্য দরকার নেই, আঙুর বা দ্রাক্ষার দরকার নেই, অন্য অনেক কিছু ভাত গেঁজিয়েও তো লোকে করছে। তো এই যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি ধর্ম, এই জিনিসটা দেবতাকে কল্পনা করা, দেবতার ভর হয়েছে আমার ওপর, এই যে কল্পনা করা, এটা তো মানুষের স্বাভাবিক চেতনার অবস্থা নয়। এটা এই জিনিসটাকে আনবার জন্যে মাদকের প্রয়োজন পড়ে অনেকের ক্ষেত্রে। মানে ভগবানের কাছাকাছি যাওয়ার জন্য। হ্যাঁ, মানে যে ভগবান আমার ওপরে ভর করেছেন বা ভগবান আমার ওপরে ধারে কাছে আছেন, এই যে অনুভূতিটা, এই অনুভূতিটার জন্যে এই মাদকের প্রয়োজন হয়। এটা সকলের সবার হয় এমন তা বলবো না, কিন্তু অনেকের হয় এবং বিভিন্ন কালচারে আছে। মানে যারা স্বাভাবিকভাবে ভিড়মি খায় না তারা মদ খায়, তাই তো? না, না, ভিড়মি খায় না তা নয়। ভিড়মি খাওয়া মানে তো অজ্ঞান হয়ে যাওয়া, সেটা নানা কারণে হতে পারে। মানুষ অসুস্থ হলেও বিড়মি খেতে পারে, খুব বেশি ভয় পেয়ে বিড়মি খেতে পারে। বিড়মি খেলে তো অজ্ঞান হয়ে গেলে পরে সে তো আর মানে সে যেরকম করে পূজা আর্চা করে বা ভক্তরা যা করে তা করতে পারবে না। যেটা তারা একটা চেতনার একটা অস্বাভাবিক অবস্থা, যে অবস্থাতে তারা উন্মত্তের মতন নাচছে, গাইছে বা কোনো একটা নৃশংস আচরণ কিছু করছে, তাকে গিয়ে বলা হচ্ছে হয়তো যে তুমি মানে সে মানে এমনিতে যা খাদ্য নয়, হ্যাঁ, ও কাঁচা মাংস এমনিতে খাদ্য নয়, সে খেয়ে ফেলছে। হ্যাঁ, অন্য মানুষের সঙ্গে যে আচরণ সেই মুহূর্তে করার নয় সে করে ফেলছে। এই যে জিনিসটা, এইটার জন্য মাদকের একটা তার পেছনে ভূমিকা আছে। এটা আপনি তারাপীঠ বলছেন, বিভিন্ন জায়গাতে আছে। না না, মাদক তো আমি খেলাম, আপনি খেলেন, কিংবা কোনো এরকম সাধক খেলো, কিন্তু বিষয়টা হচ্ছে ঠাকুরের মাদক ঢালছে, মায়ের পায়ে মাদক ঢালছে, মদ মদ মদ। হ্যাঁ, সেটা ধর্মীয় মদ এবং অন্য মানে মাদক, মানে আমি জেনারেলাইজ সেন্সে বলছি, মদের চেয়েও সাংঘাতিক সাংঘাতিক আপনার আছে। যেরকম যেরকম ধরুন সোমরস, মানে আমাদের প্রাচীন শাস্ত্রে পাওয়া যায় সোমরস, এই সোমরস খেলে তার একটা ঈশ্বরের অনুভূতি হয়। আচ্ছা, হ্যাঁ, এই সোমরস ব্যাপারটা কি, অনেকে বলেছেন এটা অ্যালকোহল। এ নিয়ে মানে যারা পুরনো টেক্সট নিয়ে যারা গবেষণা করেন এবং যারা জীববিজ্ঞানী বটানিস্টরা অনেক গবেষণা করবার চেষ্টা করেছেন, কেউ বলেছেন যে ওটা অ্যালকোহল, কেউ বলেছেন যে ওটা কোনো ছত্রাক। হ্যাঁ, যে ছত্রাকটার ভেতরে ওই ধরনের মাদক বস্তু আছে, এরকম এরকম বিভিন্ন লোকে বিভিন্ন ধরনের বলেছেন। হিমালয়ের কাছে এক ধরনের লাল রঙের ছত্রাক পাওয়া যায়, এটা সেইটা কিনা এরকম খুব নিশ্চিত সিদ্ধান্তে যে সবাই আসতে পেরেছেন তা না। কিন্তু এই ধর্মচর্চা, ধর্মের তথাকথিত সাধনা বা ধর্মের মধ্যে নামগান, এইটার মধ্যে একটা উন্মত্ততার এলিমেন্ট আছে, এখানে মাদক সেটাতে সাহায্য করতে পারে। এইগুলো হচ্ছে তার পার্ট। আপনারা মানে ওই আমেরিকাতে, পুরনো আমেরিকাতে রেড ইন্ডিয়ানদের যে ধর্ম ছিল, সেইখানে তারা মেসক্যালিন, সাইলোসাইবিন এগুলো বিভিন্ন ধরনের, ওইখানে বিভিন্ন ধরনের মানে ছত্রাক জাতীয় গাছে পাওয়া যেত, ফাঙ্গাসের মধ্যে পাওয়া যেত, সেইগুলো তারা খেত এবং সেগুলো তারা জানতো। হ্যাঁ, সেইগুলোতে তারা নেশা করত। নেশা করলে তাদের মস্তিষ্কে একটা এমন ধরনের অনুভূতি হতো, যে ধরনের অনুভূতি তারা খুব মানে ঈশ্বরের কাছাকাছি বলে নিজেকে মানে মনে করতো আর কি, যে অনুভূতি এমনিতে আসা সম্ভব না, সেই অনুভূতি তাদের হতো। এখন এইটা বিভিন্ন দেশের সংস্কৃতিতে আছে, সেইটা সেই অনুযায়ী সেই রকমভাবে তারা করেন, বহু প্রাচীন প্রথা। আবার এগুলো মানে পাল্টেও যায়, বহু প্রাচীন প্রথা। ধর্মীয় শাস্ত্র সেটাকে যদি আপনি ভগবানের লেখা বলেন তাহলে ভগবানের নির্দেশ, কিন্তু অ্যাকচুয়ালি ভগবান কোনোটাই লেখেননি।
এটা প্রাচীনকালে ধর্মীয় শাস্ত্র বলে ভগবান ভগবানের অস্তিত্ব আছে কি? না, না, নেই, নেই, অন্তত আমি বিশ্বাস করি না, নেই, নেই। পৃথিবীর সৃষ্টি হয়েছে তার নিজের বৈজ্ঞানিক নিয়মে, তার বস্তুর নিজস্ব নিয়মে পৃথিবীর সৃষ্টি হয়েছে, বিবর্তন হয়েছে, প্রাণের সৃষ্টি হয়েছে, চেতনার সৃষ্টি হয়েছে। আজকে আমরা যে কথা বলছি সারা পৃথিবীতে বুঝতে পারছি, এই চেতনার সৃষ্টি বৈজ্ঞানিক নিয়মে হয়েছে, বিবর্তনের নিয়মে হয়েছে, এখানে ভগবানের কোনো ভূমিকা নেই। আমি আপনাকে আরেকটা কথা বলি যে বেশ কিছু কালীর বেশ কিছু মানে প্রসাদ রয়েছে, প্রসাদী লিকুইড প্রসাদী রয়েছে, তাতেও কিন্তু মদ মেশানো হয়। আপনি মদ না খেলেও সেই জলটা আপনাকে খেলে কিন্তু মদ খেতে হচ্ছে। হ্যাঁ, এরকম হতে পারে। দেখুন, বিভিন্ন জায়গাতে তাদের নিজস্ব তারা নানা রকমের মানে রীতিনীতি তৈরি করেছেন, এবং তারা দীর্ঘদিন ধরে কিছু ওখানে ধর্মীয় শাস্ত্রের নির্দেশ থাকে। আপনাকে বলার উদ্দেশ্যই আমার এটা কি উচিত না অনুচিত? না, দেখুন, ওখানে ধর্ম জিনিসটা, তার বিশ্বাসটা মিথ্যা বিশ্বাস, এটা একটা কথা। আর জিনিসটা করা উচিত কি উচিত না, যেখানে অন্য লোকের ক্ষতি হয় সেটা তো করা একদমই উচিত নয়। কিন্তু যেখানে কেউ ক্ষতি করছেন না, সে খালি নিজের মতন করে করছেন, সেই জায়গাটা সেটা তার পার্সোনাল রাইটের মধ্যে পড়ে। আমাদের দেশে ধর্ম পালন করার অধিকার স্বীকৃত। তারা সেই আইনি সীমার মধ্যে থেকে যদি করেন তাহলে ঠিক আছে। কিন্তু মানে যদি বলেন যে সেটা স্বাস্থ্য সেটা কি স্বাস্থ্যসম্মত, আমি বলবো না। আবার দেখুন, যিনি ধর্ম বিশ্বাস করেন না তিনিও তো অল্প বিস্তর মদ খাচ্ছেন। হ্যাঁ, একদম। অনেকেই খাচ্ছেন। এবার খেয়ে সবারই যে বিরাট কিছু ক্ষতি হচ্ছে এমন নয়। তারাও হয়তো সামান্য একটু রিচুয়ালের সময় খেলে পরে সেটা ক্ষতি নয়। কিন্তু আমি বলছি যে সেটাকে এই যে সবসময় একটা উন্মত্ততা প্রমোট করার জন্য এই যে মাদকদ্রব্যের ব্যবহার, এটা ভালো নয়। এটা সমাজের ঠিক। স্বাস্থ্যের পক্ষে খারাপ। ঠিক, একদম শেষ কথাটা দেবাশিস দার, যেটা হচ্ছে উন্মত্ততা প্রকাশ করা, অর্থাৎ ভগবানের প্রতি আপনি এখানে উন্মাদ হয়ে গেছেন, পাগল হয়ে গেছেন, তার জন্য আপনি মদ খাবেন। আর ওখানে মদ ঢালা মানে হচ্ছে স্বীকৃত করে নেওয়া যে আমিও মদ খাই, ভগবানও মদ খায়, তাহলে ওই এলাকায় স্বীকৃত। বহু মন্দির আছে যেখানে দেখবেন গাঁজা চলে, মদ চলে, আর সেগুলো কিন্তু একেবারে স্বীকৃত হয়ে গেছে, সেখানে পুলিশ কিছু বলে না। তবে এই প্রথাটা বন্ধ হোক। আমি শঙ্কু রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24 দেখতে থাকুন।